বিদাতের বিরুদ্ধে যখন বললাম, হ্যাঁ, যারা শিয়া ঘেঁষা, ইরান ঘেঁষা, খোমাইনি ঘেঁষা, তাদের বিরুদ্ধে যখন আলোচনাগুলি করলাম, তখন আমাদের দু একজন আহলে হাদিস আলেমরা হিংসা, ভিতরে অন্য কিছু আছে, কিন্তু তারা কিভাবে মানুষকে বিভ্রান্ত করতে লাগলো। আরে ও বাংলাদেশের বিরুদ্ধে বলেছে, ও কি করেছে? বাংলাদেশের বিরুদ্ধে বলে ও, হ্যাঁ, আমাদের দেশ সম্পর্কে কেন বলতে যাবে ও? হ্যাঁ, কথা বোঝা গেছে। এর উত্তর আপনাদের কাছে আছে। মাওলানা মওদুদি ভারতের লোক, হিজরত করেছেন পাকিস্তান, তাই না? তো মওদুদি মতবাদ যে ভ্রান্ত মতবাদ, তার সম্পর্কে যদি সতর্ক করি, তো ভারতেরই ভ্রান্ত আকীদা নিয়ে আলোচনা করলাম, ঠিক না? দেওবন্দি আকীদা নিয়ে আলোচনা করেছে। দেওবন্দটা বাংলাদেশে না পাকিস্তানে? ইন্ডিয়াতে। তো ভারতেরই ভ্রান্ত মতবাদ নিয়ে আলোচনা করলাম। তবলিগ জামাতের ভুল ধরেছে। তবলিগ জামাত প্রথম শুরু হয়েছে ভারতের হরিয়ানার মেওয়াত গ্রাম থেকে, কথা বোঝা গেছে? তো ভারতেরই তো আলোচনা করলাম ভ্রান্ত আকীদার। হ্যাঁ, তারপরে বেরলভী আকীদার আলোচনা করলাম, যে শিরকি আকীদা, মাজার পূজার আকীদা, বেরলভী আকীদা। বেরলভী কোথায়? হ্যাঁ, বেরেলি শহর উত্তরপ্রদেশের, ইউপির একটা শহর হচ্ছে বেরেলি। ওখানে আহমদ রেজা খানের মতাদর্শ যারা মানে, হ্যাঁ, তার অনুসারী, তারা হচ্ছে বেরেলভী। তো ওটাও তো, হ্যাঁ, ভারতের মতো। যতগুলি ভ্রান্ত আকীদা জন্মেছে কোথায়? ভারতে। আর প্রসার প্রচার লাভ করেছে হয় বাংলাদেশে, না হয় পাকিস্তানে, কথা বোঝা গেছে? ভারতও কিছু করেছে, কিন্তু বাংলাদেশে যথেষ্ট করেছে, কারণ বাংলাদেশের মানুষ দিনকে ভালোবাসে, দিনের নামে যে গেছে ওকে কবুল করে নিয়েছে। জৌনপুরি সম্পর্কে ওই রকমই বলছিলেন শেখ জাফরুল হাসান সাহেব, এবং আমার কাছে ডকুমেন্ট পাঠাবেন, তখন ভালো করে বলবো। যে জৌনপুরি সাহেব, এই যে জৌনপুরি পীর, কত বড় পীর হয়ে গেছে বাংলাদেশে গিয়ে, তাই না? আর কত যে ইনকাম, হেলিকপ্টার নিয়ে ঘোরাফেরা, তাই না? জি হ্যাঁ, পয়সা আর শেষ নাই। কার পয়সা? সব আপনাদের পকেটের পয়সা, পকেট ঝাড়া পয়সা। জি হ্যাঁ, নজরানা, জি, মুরিদানদের।